মধ্যপ্রাচ্যে কি আবার বড় কিছু ঘটতে যাচ্ছে? হঠাৎ করে এই পরিস্থিতি ভয়ঙ্কর মোড় নিয়েছে। যুক্তরাষ্ট্রকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে ইরান। শুধু কথার লড়াই নয়, এরই মধ্যে হরমুজ প্রণালীতে নৌ চলাচল বন্ধের মতো বড় পদক্ষেপও নিয়ে ফেলেছে তেহরান। তাহলে কি নতুন করে সংঘাতের কাউন্টডাউন শুরু? ওয়াশিংটনের ওপর আস্থা নেই, এবার এমনটাই খোলাখুলি বলছে ইরান। তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্র একদিকে আলোচনা চায়, অন্যদিকে কাজ করছে ঠিক উল্টোভাবে। আর যদি আগের মতো ভুল আবার করা হয়, তাহলে তার জবাব হবে কঠোর। এমনই বার্তা এসেছে সরাসরি তেহরান থেকে। ২০ এপ্রিল এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই যুক্তরাষ্ট্রের প্রতি এই কঠোর অবস্থানের কথা তুলে ধরেন। তিনি জানান, ওয়াশিংটনের বক্তব্য ও বাস্তব পদক্ষেপের মধ্যে স্পষ্ট অসঙ্গতি রয়েছে, যা তাদের আলোচনায় আন্তরিকতার অভাবই প্রমাণ করে। বর্তমান উত্তেজনার কেন্দ্রে রয়েছে মার্কিন নৌ অবরোধ এবং তার প্রতিক্রিয়ায় ইরানের পাল্টা পদক্ষেপ। ইরান দাবি করেছে, তাদের সব বন্দরে মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে, যা তারা যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন হিসেবে দেখছে। এর জবাবে হরমুজ প্রণালীতে সব ধরনের নৌ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে, যা বৈশ্বিক বাণিজ্যের জন্য বড় উদ্বেগের কারণ। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী শুধু একটি আঞ্চলিক রুট নয়, বিশ্বের জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ পথ। ফলে এখানে যেকোনো উত্তেজনা সরাসরি বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। ইরানের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে, সম্প্রতি একটি ইরানি জাহাজে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তেহরানের দাবি, এর জবাবে তারা কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে, যার ফলে ওমান সাগরে অবস্থানরত মার্কিন বাহিনীকে পিছু হটতে হয়েছে। এদিকে পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে আঞ্চলিক উত্তেজনা। লেবাননে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে ইরান বলছে, শুধু একটি ফ্রন্ট নয়, সব জায়গায় আগ্রাসন বন্ধ না হলে স্থিতিশীলতা ফিরবে না। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হল দুই দেশের মধ্যে আস্থার সংকট। ইরান স্পষ্ট জানিয়েছে, অতীতে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি ভঙ্গের অভিজ্ঞতা তাদের অবস্থানকে আরও কঠোর করেছে। ফলে নতুন করে আলোচনায় বসার বিষয়ে তারা এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। সব মিলিয়ে পরিস্থিতি এখন এক অদ্ভুত সন্ধিক্ষণে। একদিকে কূটনৈতিক কথাবার্তা, অন্যদিকে সামরিক ও অর্থনৈতিক চাপ। এই দ্বৈত বাস্তবতায় মধ্যপ্রাচ্য আবারও অনিশ্চয়তার দিকে এগোচ্ছে। প্রশ্ন এখন একটাই, এই উত্তেজনা কি আলোচনার টেবিলে থামবে, নাকি আরও বড় সংঘাতের দিকে গড়াবে? মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।